তাম্রলিপ্ত পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারী রয়েছে 140 জন। চলতি মাসের 6 তারিখ হয়ে গেলেও পেনশনের টাকা পায়নি তারা। মঙ্গলবার বিকেলে বিক্ষোভ দেখালেন তারা। সারা রাজ্যের মধ্যে প্রাচীনতম পৌরসভাগুলির মধ্যে অন্যতম হল তাম্রলিপ্ত পৌরসভা। এই পৌরসভায় 6 তারিখেও অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশনের টাকা দিতে দেরি হওয়ায় মঙ্গলবার বিকেলে বিক্ষোভ দেখালো অবসরপ্রাপ্ত কর্মীরা। পৌরসভা সূত্রে জানা যায়, তাম্রলিপ্ত পৌরসভার বর্তমানে অবসরপ্রাপ্ত কর্মচারী রয়েছেন 140 জন। চলতি মাসের 6 তারিখ হয়ে গেলেও সেই সমস্ত কর্মচারীদের পেনশনের টাকা তাদের অ্যাকাউন্টে জমা হয়নি। সেই কারণে তাদের মধ্যে ক্ষোভ সঞ্চার হয়। এর আগেও তারা এই বিষয়টি পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায়ের কাছে লিখিতভাবে জানিয়েছিলেন, কিন্তু তারপরে চলতি মাসের 6 তারিখ হয়ে গেলেও পেনশনের টাকা তারা অ্যাকাউন্টে না পড়ায় মঙ্গলবার বিকেলে বিক্ষোভ দেখালো পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মীরা। অবিলম্বে পেনশন দেওয়ার ব্যবস্থা করতে হবে। এক তারিখে আমাদের পেনশন সুনিশ্চিত করতে হবে। মিউনিসিপাল পেনশনার্স অ্যাসোসিয়েশন এই অপদার্থ কর্তৃপক্ষেরই বাচ্চা, এই অপদার্থ কর্তৃপক্ষেরই বাচ্চা। চেয়ারম্যানকে জবাব দিতেই হবে, কেন পেনশনের ব্যবস্থা হলো না। অবিলম্বে পৌরসভায় এক তারিখে পেনশন হলো কেন? চেয়ারম্যান জবাব চাই, জবাব চাই। এই দিনের বিক্ষোভকারী সমর পালই জানিয়েছেন, এরিয়ার পেনশন, আমাদের গ্র্যাচুইটি একটা হ্যাবক অ্যামাউন্ট পড়ে আছে। আমরা সেগুলো খুব কনসিডার করেছি, ধাপে ধাপে দিচ্ছে। মানে যার ধরুন 17 লাখ টাকা পাওনা রয়েছে মানে এরিয়ার পেনশন গ্র্যাচুইটি মিলে, তাকে দিল 50,000 টাকা। এগুলো তো একটা সমস্যা ছিল, কিন্তু সর্বোপরি যেটা আমাদের এতদিনের পৌরসভার ইতিহাস আজ পর্যন্ত আমরা কোনোদিন হয়নি যে পেনশনাররা মান্থলি যে পেনশন, সে মান্থলি পেনশনটাও পর্যন্ত এই মাসে আজকে 6 তারিখ হয়ে গেল, এখনও পর্যন্ত আমরা পাইনি। ওয়ারেজ যেখানে দেখা গেল রেগুলার কর্মচারী যারা, তারা প্লাস হচ্ছে ক্যাজুয়াল কর্মচারী, তারাও সবাই পেয়ে গেল। কিন্তু আমাদের বেলাতেই যেন আমরা সেই ছাগলের হচ্ছে 3 নাম্বার বাচ্চা, আমাদের বেলাতে কোনো রকম পেনশনের চিন্তা হবে না। এবং সর্বোপরি এই এফও সাহেবকে, ইও সাহেবকে, ইভেন চেয়ারম্যানকে, আমরা চেয়ারম্যানের কাছে গতকাল বিকেলে গিয়েছিলাম, চেয়ারম্যানকে ইও সাহেব ছিলেন, বলেওছিলাম, কিন্তু কোনো সদুত্তর পাইনি। কালকে এফও সাহেব ছিলেন না, আজকে এফও সাহেব আসছেন। আমরা ওনাকে বলেছি মানে আমরা তাদেরকে ডেপুটেশনের মাধ্যমে বলেছি যে দেখুন আমরা কেন এটা পাবো না। উনি বলছেন ফান্ড, কিন্তু ফান্ড তো নেই সবার ক্ষেত্রে, তো সেটা হচ্ছে না। তাহলে ফান্ডটা হচ্ছে না কেন, সেটা তো আমাদেরও দেখার দরকার নেই। আমরা এতদিন 30 বছর 35 বছর সার্ভিস দিয়ে গেলাম পৌরসভাকে। একটা আপনারাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন, একটা পেনশনার মানে কি, প্রত্যেকেই বয়স্ক, প্রত্যেকে বিভিন্ন ধরনের বার্ধক্যজনিত অসুখ থেকে শুরু করে বিভিন্ন অসুখ বিসুখে ভুগছে তারা। তাদের প্রতি মাসে যে ধরনের ওষুধ কিনতে হয়, মেডিসিন কিনতে হয়, এক একজনের 4,000 5,000 করে, তারা ওষুধও কিনতে পারছে না, যে কঠিন অবস্থার মধ্যে চলছে। আপনাদেরকে চেয়ারম্যান কি জানিয়েছেন? চেয়ারম্যান কালকে তো কোনো রকম কোনো উত্তরই উনি কোনো উত্তর, চুপচাপ চেয়ারে বসেছিলেন। ইও সাহেব বলেছিলেন যে আজকে এফও নেই, কালকে এফও আসুক। তো আমরা আজকে এফও আসতে আমরা সবাই মিলে এফওকে গিয়ে ধরেছিলাম, দিচ্ছেন না। উনি বলছেন আমি অমুক তারিখে দেবো, মানে ধরুন বৃহস্পতিবার ছুটি হবে, কালেকশন হলে দেবো, ছুটির দিন দেবো, তারপরে দেখা গেলো 4 দিন আপনার ছুটি। তাহলে আমি আমাদের বক্তব্য হচ্ছে যে আজকে আমরা এতদিন পৌরসভাকে পরিষেবা দিয়ে যাওয়ার পর আজকে কি এই সমস্ত পেনশনারদের এই জায়গায় গিয়ে দাঁড়াবে? কতজনের মতো আপনারা পেনশন? আমাদের পেনশনার প্রায় ধরুন 75-80 মতো, কেউ পানি, একটা নো বানি। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।